দেখেন কন্ট্যাক্ট ডিটেইলস এর নিচে কোনো ওয়েবসাইট আছে? তাহলে ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেস কিভাবে পাবেন? আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। তো বলা হচ্ছে যে কিছু কিছুতে আপনার এরকম ঘটবে, সেরকম একটা সে আমাকে দিচ্ছে, দিয়ে আমাকে বলছে তুমি কি এটাকে পারো? তো দেখেন আমি কি করছি, জবটা পুরো তাকাইলাম, একমাত্র তাকানোর পর দিচ্ছে দেখলাম যারা জব পোস্ট করছে তাদের একটা কম বেশি একটা অ্যাড্রেস তারা দিয়ে দিয়েছে, কোম্পানির নাম সহ, বুঝতে পেরেছেন? আমি এটা কপি করলাম, দেন আমি গুগলে পেস্ট করে সার্চ মারলাম, ফুলটা কপি করলাম, কিন্তু শুধু নাম না। এটা কিন্তু ইউকে এর ওয়েবসাইট, বুঝতে পেরেছেন? কপি করাই আছে, আগেই করা আছে দুপুরের ব্যাচে, বুঝতে পেরেছেন? দুপুরের ব্যাচে করা আছে। তো সার্চ দিয়ে রেজাল্টও আনা আছে, তো পুনরায় সার্চ দিলাম। একটা সার্চ দিয়ে আপনাকে বোঝার সক্ষমতা অর্জন করতে হবে যে ওইটা ওই কোম্পানির ওয়েবসাইট কিনা। 10টা ওয়েবসাইট তো লিস্ট আসবে আপনার সামনে। হাউ ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কারেন্ট ওয়েবসাইট অফ দ্য ইউ আর লুকিং ফর। আপনি যেটা খুঁজছেন সেটাই ওই ওয়েবসাইট কিনা আপনাকে কনফার্ম হতে হবে। তো আমি আপনাদেরকে কি বলেছি, সাধারণত কোম্পানির নাম যা দেওয়া হয়, ডোমেইন নেমটা সাধারণত প্রত্যেকেই সেটা নেওয়ার চেষ্টা করে যদি পায়, বুঝছেন? তা যারা ব্র্যান্ড হিসেবে আসতে চায় তারা ডোমেইন রিসার্চ করে না, তারা তাদের নামটাকেই ডোমেইন দেয়, সো ওটা পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আপনি যদি এখন মনে করেন নিজের নামকে একটা ব্র্যান্ডিং করতে চান, নিজের নামে কোনো প্রোডাক্ট বের করে ব্র্যান্ডিং করতে চান, তো আপনি মনে করেন আপনার নামেই ডোমেইন অ্যাড্রেস নেবেন, তো পাওয়ার সম্ভাবনা বেশি, বা নাম দিয়ে তো কমও আছে সম্ভাবনা, তার সাথে 1 2 3 4 লাগানো লাগতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সেটা দিয়ে আপনাকে বুঝতে হবে যে এটাই তার ওয়েবসাইট। আমার প্রথমেই রেজাল্টে আছে দা চিলি প্যাকেট, সার্ভিস যে দেয় দা চিলি প্যাকেট আছে। আর দেখেন ডোমেইন নেমটা, দেখেন ডোমেইন নেমটা দা চিলি প্যাকেট, একদম হুবহু চিলি প্যাকেট। এ পাশেও দিচ্ছে, আমি ও পাশে গেলাম না, বুঝতে পেরেছেন? পাশ থেকেও শিখে হতে পারেন, দেখেন এপাশ থেকে শিখে হবে কিভাবে জানেন? এই একেবারে অ্যাড্রেস সহ দিয়ে দিতে আপনি মিলাই নিতে পারবেন, 17 জুবিলি স্ট্রিট ব্রাইটন, ঠিক আছে? দেখেন এর 17 জুবিলি স্ট্রিট, এখান থেকেও আপনি শিওর হতে পারবেন। যেগুলো যে সমস্ত ওয়েবসাইট গুগলে তাদের ম্যাপিংটা করে আসছে তাদেরটা ওইভাবে আসবে, বুঝতে পেরেছেন? কারণ যারা তাদের ডাটাটা ওইভাবে ম্যাপিং গুগলে করে দেয় যায়, তাদেরটা ওইভাবে আসবে না। আমি ওই জন্য এইভাবে দেখাচ্ছি। এই ম্যাপিং সবগুলো কিন্তু আসবে না, ম্যাপিংটা করে দিয়ে আসতে হয়, বুঝতে পেরেছেন? আমার বলতে বুঝতে পেরেছেন? ওরা করে দিতে গেলে এইভাবে এসেছে। ওরা চাইছে যে আমার জিনিসটা সার্চ ইঞ্জিনে সার্ভিস যারা প্রথমে আসে, ওরা সেই প্রসেসটা চালিয়েছে, বুঝতে পেরেছেন? পাইছি এটা, তারপরে আমি কি করছি, এই ওয়েবসাইট ওপেন করছি, ক্লিয়ার? চিলি প্যাকেটও আমার ওপেন করা আছে আগে থেকে। এই কলটাকে ক্লিক করছিলাম, বুঝছেন? এই কলটাকে ক্লিক করার পর এই পেজ আসছিল। এটা আপনি তাদের সাথে যোগাযোগ করার জন্য এইভাবেও ইউজ করতে পারেন, এই ফর্ম ইউজ করতে পারেন, অথবা এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করতে পারেন। ওর চাওয়াটা কি ইমেল অ্যাড্রেসটা এবং কমন ইমেল অ্যাড্রেসটা চাইছে সে তো আমাকে বলে নাই যে ইন্ডিভিজুয়াল ইমেল অ্যাড্রেসের কথা। তো এখানেও আমি ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সো আই উইন, ঠিক আছে? আমি তখন এইখানে গিয়ে তাকে আমি বলছি যে প্লিজ ওয়েট এন্ড লেট মি রিসার্চ, দেন রিপ্লাই করছি, এই হচ্ছে ওয়েবসাইট, এই হচ্ছে সেটা ইমেল অ্যাড্রেস, জাস্ট রিপ্লাই কারেক্ট অর নট, খুব শর্ট কথাবার্তা, ঠিক আছে? কারেক্ট, ক্লায়েন্টের উত্তর কারেক্ট। ক্লায়েন্ট এখন অনলাইনে নাই, বোঝা গেছে? ক্লায়েন্ট যদি অনলাইনে থাকতো তাই এই সবুজ বাতি চলে থাকতো, এখন নাই, কারেক্ট। সো ক্যান আই গেট হায়ার্ড? এখন তো আমার এই প্রশ্ন হবে নাকি? এটাই তো আমার প্রশ্ন হবে নাকি? আপনার কি প্রশ্ন হইতো? তাহলে মোটামুটি জব কনফার্ম হয়ে গেছে না? যার বাধাইছি কিন্তু আমি নিচে দেখেন কিভাবে বাধাইছি। স্যার এই কাজগুলো তো তার সাথে মেসেজ কি করার সাথে সাথে এই কাজগুলো করছে। হ্যাঁ তাকে অন স্পট, অন দ্য স্পট, ওই যে 12টা বাজে টাইমলাইন অন দ্য স্পট, কথা বুঝতে পেরেছেন? ফ্রিল্যান্সার হইতে হলে আপনাকে এমন হবে যে ঘুমাতে যাচ্ছেন, বিছানা ঝাড়া হয়ে গেছে, কম্বল পড়া হয়ে গেছে, কিছুটা অফ করবেন, সে দেখবেন মেসেজ উঠে রয়েছে, কোনো কাজ ছাড়া, বুঝতে পেরেছেন? মেসেজ পড়বেন, উত্তর
দিবেন, ও যদি অনলাইনে থাকে, ওর যদি ওর কথা শেষ না হবে তো আপনার এইগুলো যদি মেনটেন করতে পারেন, মেনে নিতে পারেন, তবে ফ্রিল্যান্সার হতে পারবেন। আমাদের লাইফে এগুলাই ঘটে, বুঝছেন? আমার কালকে তাই ঘটছে, বুঝছেন? আমার কালকে তাই ঘটছে। আমি বিটটা দিয়ে কাপড় আয়রনে নামছি, অত সকালে মানে আমার স্পন্সার ঘটছে না দিয়ে যাতে পারছে লন্ড্রিতে, মানে লন্ড্রি তখন খুলতেছে না, আবার রাত্রে বাসায় ফিরতেছে, বুঝতে পেরেছে? তো কাপড় চুপড় তো সব ময়লা হয়ে গেছে, এখন পরিচয় একটা কিছু আসতে হবে। তো কিছু কাজ কাজ ছেড়ে লন্ড্রিতে আনছে বিটটা দিয়ে, ওর ভিতরে মেসেজ আসছে লন্ড্রি থাক, আগে এটা সারে, ওইটা সাইলে তবে আবার লন্ড্রি শেষ করছে, মানে একটা শার্ট একটা প্যান্ট আয়রন করছে। তো আমি এবার বাধাই দিছি, বুঝছেন? Before hire, I say want to something, সে মিছিল পরে বুঝতে পেরেছে? ওকে, can you agreement with me final price for 4,000 list research? Okay, I will give you per hour delivery for আমার কন্ডিশন গুলো আমি বলতেছি, অথচ কন্ডিশন বললো, বুঝতে পেরেছেন? কন্ডিশন আমি বলতেছি এবং আমি খুব সস্তায় এই কাজে বিট দিয়েছি, আপনাদেরকে দেখাতে যেন পারি এটা টার্গেট নিয়ে যাবে, দুটো দামে বিট দেবো, যেন একটাতে একটা প্রসেস শুরু হয়ে যাবে। সেজন্য একজন কম্পিটিটিভ ফ্রিল্যান্সার হয়ে যে রেট আমার বিট না করার কথা আমি সেই রেটে বিট করছি, আর যদি কারণের মধ্যে আমার করছি, বুঝতে পেরেছেন? যে এত কম টাকায় যদি এই ফ্রিল্যান্সার পায় তাহলে আমার কাজ ভালো হবে। তিনের নিচে তো বিট হয় না, তিনের নিচে আর বিট হয় না, তিনের বিটে 2.4 আমি সেই রেটে বিট দিচ্ছি, দেওয়ার পরে আমার একটু জ্বালা বাধাই দিচ্ছি, বুঝতে পেরেছেন? for 496 equal to 102 hours, 4,096 কে 100 দিয়ে ভাগ দিলে 102 ঘন্টা হয়। এই কাজটা শেষ করতে 102 ঘন্টা সময় লাগবে, এটা আমি তাকে বলতে চাচ্ছি, বুঝেছেন? অ্যাকর্ডিং টু প্রাইস $3 per hour, ইটস কাম $306, ঠিক আছে? আমি কত পাচ্ছি ওটা দেখার বিষয় না, ওর তো $3 করে ব্যয় হবে, বুঝতে পেরেছেন? ওই জন্য বললাম যে $306, ইউ উইল পে মি ফর দিস ওয়ার্ক, 310, তার বাড়িয়ে দিলাম, বুঝছেন? 10 days means 2 weeks, প্রথমে বলেছি টাইম 10 days, কিছুদিন পরে যে গুটি উল্টে দিচ্ছি, বুঝতে পেরেছেন? 10 days means 2 weeks, ওখানে 10 days means 2 weeks বলতে 2 holidays তোমাকে ধরতে হবে, ঠিক আছে? তারপরে 2 weeks তুমি ধরবো, অর্থাৎ 14 দিন টাইম দেবো কাজ করতে হবে। 10 দিনের মাথায় গিয়ে পুট করে বলবো যে কাজ কই, চলবে না, বলবো যে লেখা ছিল শনি রবি ধরে 14 দিন লেখা ছিল শর্ত বড়। 10 days means 2 weeks, 14 দিন তো মাস, কথা বোঝা গেছে? নাও আই এম ওয়েটিং ফর হায়ার, এখন আমি তোমার জবের জন্য ওয়েট করছি। হ্যাঁ, হায়ার করবে, একটা হায়ারের একটা চুক্তি হয়, বুঝছেন? ওই ফাংশনটা আপওয়ার্ক মেনটেন করে, ও হায়ার করার সাথে সাথে ওর কার্ডের থেকে টাকা ছাড়িয়ে নিয়ে চলে আসছে, একদম আপওয়ার্ক নিয়ে এসে হাতে কবজা করে রেখে দেবে। আমি 1 ঘন্টা কাজ করবো, 1 ঘন্টার টাকা মাইনাস, আমি 2 ঘন্টা কাজ করবো, 2 ঘন্টা টাকা মাইনাস ওর অ্যাকাউন্ট থেকে, বুঝতে পেরেছেন? আমার অ্যাকাউন্টে জমা হতে থাকে, এবং এই টাকার কোনো মার নাই, কোনো টাকা চাওয়া তাই সিস্টেম নাই, এটা তো আওয়ারলি জব, এবং এই টাকার কোনো চাওয়ার সিস্টেম নাই। একটা নির্দিষ্ট ডেট অটোমেটিকলি আমার কাছে টাকা চলে আসবে, কোনো চাওয়া তাই সিস্টেম নাই। ওর দেওয়ার কোনো, ওর দিবে, ওর দেওয়ারও কোনো ব্যাপার নাই। মেশিন স্টার্ট করলেই টাকা, হ্যাঁ স্টপ। আমি 102 আওয়ার বলে দিচ্ছি না, ও আমার পাওয়ার দিবে 102 আওয়ার কাজ করার জন্য, ওর বেশি আমাকে দিবে না। এর ভিতরে কাজ কমপ্লিট না হলে বাদ বাকিটুকু আমি এক্সট্রা করে দেবো। আমি তো তাকে চ্যালেঞ্জ দিয়ে, মানে শর্ত দিয়ে দিচ্ছি, আমি তো বাধাই দিচ্ছি, এটা আমার নিয়ম। এবং এইভাবে নেওয়ার পরে আমি খুব কম কাজ করবো, মাউসটা নাড়াচাড়া করবো, মেশিন চলবে, কাজ করবে, আপনাদের মতোই কিছু লোক পারলে আপনাদের কিনে দিয়ে দিতে পারে, বুঝতে পেরেছেন? বোঝা গেছে? আর আরেকটা যে কাজ দিচ্ছি আপনারা, ওটা সহকারে নিয়ে, ওইটাতে আপনাদেরকে যা দিব বলে দিই, ওটাতে খরচ বাদ দিয়ে 50-50 আমি খাবো। অর্থাৎ আপনি যদি 200 টাকার কাজ করেন খরচ বাদে, আপনি 100 পাবেন, আমি 100 পাবো, প্রত্যেকের কাছ থেকে সেম সিস্টেম, মানে টোটাল আর্নিংসের 50% আমি খাবো। এই শর্তে রাজি থাকলে ওই কাজে মনোযোগ দিয়ে, আর আমি বলবো যে মনোযোগ দিয়ে বেটার নেক্সট কোর্স, নেক্সট কিছু কাজে কিছু খরচ আছে, আমার কাছ থেকে ইনশাআল্লাহ 2 মাস আমার সাথে থাকলে 3-4 হাজার টাকা দেওয়া যাবে। স্যার প্রথমে অত কত আমি বলছি 2 মাস
দিয়ে করিয়ে নেওয়ার ব্যাপার আছে, যাতে বাবা মার কাছ থেকে টাকা চাইতে হবে, সমস্যা আছে। আপনি আমার এখান থেকে বেনিফিটটা নিতে পারতেছেন, আমি খুব ক্লিয়ার কাট কথা বলতেছি, বুঝতে পেরেছেন? জি স্যার। অন দ্য রেকর্ড হায়ার অথরিটি এই রেকর্ড ট্যাগ করা লাগবে, আমার রেকর্ড হচ্ছে, বুঝছেন? এবং এই কাজটা পাইলে এই কাজটা বেশি লোক দিয়ে যদি মুহূর্তের মধ্যে ঘুরে যাবে, আমাকে তো 102 ঘন্টা চালাইতে হবে, বুঝতে পেরেছেন? বেশি লোককে তো আমি দিব না, আমি দেখি হায়ার হয় কিনা। প্লাস আমি আগে কাজ শুরু হয়েছে, কয়জন চেষ্টা করে পারেনি আর কয়জন পারছেন, এই টোটাল মাগুরায় আমি একজনকেই পাইছি যে কাজ করেছে, সত্যিকারের কাজ করেছে, বুঝতে পেরেছেন? তো তাকে আমি প্রায়োরিটি দেবো না? আপনি বলেন, আমাকে যদি বলেন ওয়ার্কার হিসেবে, মানে ভালো ওয়ার্কার ভালো শ্রম দেয়, মানে বলার সাথে সাথে কাজে নেমে যায়, এইভাবে যদি আমি একজন ওয়ার্কার চুজ করি, আমি কাকে চুজ করবো? যে আমাকে ডেলিভারিটা দিয়েছে, তো ফার্স্ট চুজ তো সেই থাকবে, তাই না? তো নেক্সট টাইমে আপনারা ওই আগের কাজটা ফেসবুক ডাটা কালেকশনের যে যত বেশি সাবমিট দিবেন, তাকে তো আমি তত উপরে রাখবো, বুঝছেন? আমার পরবর্তী কাজগুলোকে আমি তাদেরকে প্রাধান্য দিব। যে দেখবো যে ডেলিভারি দিতে পারছে না, তার সাথে তো আমি যোগাযোগ করবো না, টাকা কিছু, বুঝছেন? এবং আমাদের পিছনে ঘোরার মন মানসিকতা রাখতে হবে, তারা হলে ফ্রিল্যান্সার হতে পারবেন না। আগেও বলেছি, উকিল হতে হলে গুরু উকিল ধরতে হয়, ডাক্তার হতে হলে ডাক্তার গুরু ধরতে হয়, ফ্রিল্যান্সার হতে হলে ফ্রিল্যান্সার গুরু ধরতে হবে। এখন আমাকে ধরবেন না আরো গুরু থাকলে নিজের, সেটা ধরবেন, সেটা আপনার ব্যাপার। সেটা তো আজকে দেখাতে পারতেছি না, তো আমাকে হায়ার হয়ে যদি যায়, স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট দিয়ে দিলাম, ওখানে মেসেজে দিয়ে এখানে অফার আসবে, আমার অফার আসার পর অফারে ক্লিক করবো, ক্লিক করলে এক্সেপ্ট বাটন আসবে, এক্সেপ্ট বাটনে ক্লিক করবো, এক্সেপ্টেড হয়ে যাবে, জব হায়ার হয়ে গেল, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লিয়ার অফার পাঠাবে, অফার একটা বাটনও থাকবে তার সাথে, ফিক্সড প্রাইসে ওইভাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট হায়ার হয়, যেমন আমার এই 150 প্রজেক্ট আমার করার অভ্যাস আছে, মানে করার রেকর্ড আছে টোটালি মার্কেট প্লেস প্লাস মার্কেট প্লেসের বাইরে। তো দেখছি যে গোটা বিশেষ ক্লায়েন্ট ডাইরেক্ট হায়ার করছে, কোনো কথাবার্তায় আমার সাথে তার হয় নাই, ডাইরেক্ট হায়ার করে দিয়েছে, ঠিক আছে? হায়ার করার পরে কাজ স্টার্ট করতে যে বাধার সম্মুখীন হলে তখন যোগাযোগ করছি, তখন কথাবার্তা হয়েছে, বুঝতে পেরেছেন? এমনও হতে পারে যে আপনাকে জিজ্ঞাসা না করে হায়ার করে দিয়েছে, এটাও ঘটবে। তো এটাই মেনলি প্রসেস।